প্রধান এক নিশান। জনসংঘের সময় থেকেই গেরুয়া শিবিরের স্লোগান, দেশ জুড়ে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করা হবে। একথা জন্মলগ্ন থেকেই বলে আসছে বিজেপি। এবার নির্বাচনী ঘোষণাও এসে গেল। आगामी नई बीजेपी सरकार अपने शपथ ग्रहण के तुरंत बाद न्यायविदों, सेवानिवृत्तजनों, समाज के प्रबुद्धजनों और अन्य स्टेक होल्डरों की एक कमेटी गठित करेगी जो कि उत्तराखंड राज्य के लिए यूनिफॉर्म सिविल कोड का ड्राफ्ट तैयार करेगी। বিজেপি ক্ষমতায় এলে সব সম্প্রদায়কে একই আইন মেনে চলতে হবে। इस यूनिफॉर्म सिविल कोड का दायरा विवाह, तलाक, जमीन जायदाद और उत्तराधिकार जैसे विषयों पर सभी नागरिकों के लिए समान कानून, चाहे वो किसी भी धर्म में विश्वास रखते हों, होगा। অভিন্ন দেওয়ানি বিধি প্রণয়নে মুসলিম পার্সোনাল ল খারিজ করে দেয়। মুসলিম সংগঠনগুলি ঘোষণা মাত্রই প্রতিবাদে সরব হয়েছেন। अगर भारत के किसी भी राज्य में या भारत में कॉमन सिविल कोड लाया जाता है तो ऑल इंडिया शिया मसला बोर्ड भरपूर तरीके से उसकी मुखालिफत करेगा। বহু রাজ্য, বহু জাতি, বহু সংস্কৃতির সমন্বয় ভারত। এমন দেশে একটি অভিন্ন দেওয়ানি আইন কি করে সম্ভব? প্রশ্ন তুলেছে মুসলিম সংগঠনগুলি। বিজেপির পাল্টা যুক্তি, অভিন্ন দেওয়ানি বিধির নির্দেশ সংবিধানেই দেওয়া রয়েছে। সংবিধানের 44 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্র দেশ জুড়ে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার চেষ্টা চালাবে। तो यूनिफॉर्म सिविल कोड दर हकीकत अपनी मल्टी रिलीजियस, मल्टी कल्चरल सोसाइटी में इम्प्लीमेंट ही नहीं किया जा सकता। অভিন্ন দেওয়ানি বিধি যে অগ্রাধিকার তা কখনো গোপন করেনি বিজেপি। 2019-এ অভিন্ন দেওয়ানি বিধির ঘোষণাকে সামনে রেখেই নির্বাচনে লড়ে বিজেপি। প্রস্তুতি শুরু হয়েছিল তার আগে। 2016 সালে অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে ভাবনা চিন্তা শুরু। 21তম আইনি প্যানেলকে পরিস্থিতি বিচার করতে নির্দেশ। 2018 সালে 21তম আইনি প্যানেলের মেয়াদ ফুরিয়ে যায়। 22তম আইনি প্যানেলকে একই দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত। হিজাব বিতর্কেও অভিন্ন দেওয়ানি বিধির দাবি উঠেছে। অভিন্ন দেওয়ানি বিধির দাবি কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের। ভারতে গোয়াই একমাত্র রাজ্য যেখানে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর রয়েছে। যদিও বিজেপি যে ইউনিফর্ম সিভিল কোডের দাবি করে, গোয়ার আইন তার থেকে আলাদা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। শনি রবি রাত 10টা মানেই নিউজ সিরিজ।